আল্লাহ পরম দয়ালু, তিনি মহামহিম, অতুলনীয় ক্ষমতার অধিকারী। মানুষ সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য হল একমাত্র তার ইবাদত। আল্লাহ মানুষকে দিয়েছে বিবেক, দিয়েছে জ্ঞান, আর দিয়েছে সঠিক পথ চিনে নেওয়ার সক্ষমতা। তিনি চান মানুষ যেন নিজের দায়িত্ব বুঝে নেয়, জীবন যে মূল্যবান এই উপলব্ধি যেন হৃদয়ে স্থাপন হয়। আল্লাহ কিতাবে এসেছে স্পষ্ট নির্দেশ, মানুষ কোনো কাজ করলে তা সংরক্ষিত হয়, ফেরেশতারা তদারকি করে, কোনো আমল উপেক্ষিত হয় না। এক ফোঁটা দয়া থেকে সৃষ্টি। আজ পৃথিবীর মাটিতে চলছে পরীক্ষা, সফলতার পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআনে। আবারও এসেছে সতর্ক ডাক, মানুষ যেন আমলের হিসাব ভুলে না যায়, কারণ প্রতিটি নিঃশ্বাস মূল্যবান, প্রতিটি কাজ লিপিবদ্ধ হয়। কিয়ামত সমাগত, এটি বাস্তব সত্য, যা অস্বীকার করা নয়, বরং তা প্রস্তুতির আহ্বান। আল্লাহর বিচার ন্যায়সঙ্গত, তিনি কারও প্রতি সামান্য অবিচার করেন না। যে ভালো করে তা পায়, যে ধার্মিক হয় সে শান্তি লাভ করে। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে সম্মানও পরীক্ষার অংশ, কষ্টও পরীক্ষার অংশ, সুযোগও পরীক্ষার অংশ। প্রতিটি পদক্ষেপে সাক্ষী আছে, প্রতিটি শব্দেরও সাক্ষী আছে। মানুষের নিজের কর্মই তার পরিচয়। আল্লাহ বলেন, মানুষ যেন নিজেকে চিনে, কারণ যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে নিতে পারে। জীবন যখন আল্লাহ স্মরণে কাটে, তখন চিন্তা পবিত্র হয়, বিবেক শক্তিশালী হয়, আর সিদ্ধান্ত হয় সুস্পষ্ট। যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয়ে প্রশান্তি নেমে আসে, তাদের চলাফেরা হয় সৎ পথে, তাদের আচরণে থাকে দীপ্ত চরিত্র। আল্লাহ মানুষকে ভয় দেখান দয়া দিয়ে, যেন মানুষ সোজা পথে ফিরে আসে। সতর্কতা তাই অনুগ্রহ, এটি ভালোবাসার প্রকাশ। মানুষের সামনে রয়েছে দুটি পথ, একটি সন্তুষ্টির, একটি অসন্তুষ্টির। আর সঠিক পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন তার কোরআন, আলো, হেদায়েত, স্মরণ, যা অজ্ঞতাকে দূর করে হৃদয়কে প্রশান্তি দেয়। যে কোরআনের অনুসরণ করে সে নিজের জীবনকে সাজিয়ে নেয়, তার চরিত্র হয় সুশৃঙ্খল, তার আমল হয় সুন্দর। আল্লাহ সচেতন বান্দা, কথায় পরিমার্জিত, ব্যবহারে আলোকিত, চরিত্রে উদাহরণ। আল্লাহর সতর্ক বার্তা মানুষকে পরিণতির কথা মনে করিয়ে দেয়। এটি ভয় নয়, জাগ্রত আত্মার প্রতি করুণাময় ডাক। যে নিজেকে সংশোধন করে সে জয়ী হয়, যে সৎ পথে দৃঢ় থাকে সে সফল হয়। শেষ বিচারের দিন আল্লাহ ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কার্যকর হবে। একটি লুকানো আমলও অনুলিপি থেকে বাদ যাবে না। তখন সফলতার মানদণ্ড দুনিয়ার সম্পদ নয়, মানুষের পদও নয়, বরং বিশ্বাস, ইবাদত ও সুন্দর চরিত্র। আল্লাহর সন্তুষ্টি পেয়ে জীবন শেষ হওয়া, এটাই সর্বোচ্চ পুরস্কার, চিরস্থায়ী নিরাপত্তা, অপরিসীম শান্তি। তাই আজই সময় নিজেকে নতুনভাবে গড়ে তোলার, হৃদয় পরিশুদ্ধ করার, আর তার দিকে ফিরে যাওয়ার। আল্লাহর ডাকে সাড়া দিন, তিনি আপনাকে ডেকে নিচ্ছেন দয়া নিয়ে, হেদায়েত নিয়ে, সত্য ও শান্তির পথে।